নমস্কার বন্ধুরা, ত্রিপুরা হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে আবারও কিন্তু একটা নতুনভাবে নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু একটা ভালো মানের একটা পোস্ট রয়েছে। ওই পোস্টের মধ্যে তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এখন এই হাইকোর্টের এই পোস্টের মধ্যে তোমাদের কি কি ডিটেলস রয়েছে এ টু জেড ডিটেলসটা তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বা অল মধ্যে ক্লিক করে রাখবে, যাতে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম পৌঁছে যায়। হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে অনেকদিন আগে কিন্তু আরও অনেক রকমের নোটিফিকেশান কিন্তু তোমাদের আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। কিন্তু প্রায় অনেকগুলো নোটিফিকেশান যেগুলি কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশান হয়েছে, এখনও কিন্তু তোমাদের যে এক্সাম রয়েছে এক্সাম কিন্তু এখনো হয়নি। তো তোমরা যারা অনেকদিন ধরে আমাদেরকে কমেন্ট করছো বা তোমরা যারা আমাদেরকে কল করে জিজ্ঞাসা করছো যে তোমাদের অ্যাপ্লিকেশন করেছো কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর নেই কেন, দেখো দপ্তর থেকে যখনই তোমাদের কোনো রকম আপডেট আসবে তখন কিন্তু আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, সেটা হয়তো বা তোমাদের 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক, যখনই হোক আমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেকটি আপডেটগুলি জানাবো। তো রিসেন্টলি ত্রিপুরা হাইকোর্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে 3 সেপ্টেম্বর 2025-এ। এই নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশের মধ্যে তোমাদের কি জানিয়েছে তুমি একবার দেখে নাও। এখানে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে ল ক্লার্ক কাম লিগ্যাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তুমি এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ফাইল নাম্বার। হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে নোটিশটা দেওয়া হয়েছে। ওকে, এখানে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে এটা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করা হয়েছে, আর এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এটা দেওয়া হয়েছে। পোস্টটা হচ্ছে তোমাদের ল ক্লার্ক কাম রিসার্চ লিগ্যাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে নিয়োগটা করানো হচ্ছে। আর এই পোস্টটা কিন্তু সম্পূর্ণ একটা কন্টেকচুয়াল বেসিকে ফিক্সড পে বেসিক এখানে নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, এটা ভালোভাবে বুঝে নাও। এখানে দেখো তোমাদের এখানে ফিক্সড বেসিসে তোমাদের 40,000 টাকা পার মান্থ তোমাদের এখানে দেওয়া হবে, কিন্তু এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক 1 ইয়ারের জন্য তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। ওকে, আর এখানে তোমাদের ডিউটি ফিলিং অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের একটা লিখতে হবে। এই ডিউটি ফিলিং অ্যাপ্লিকেশন ফর্ম সম্পর্কে আমি তোমাদের প্রিভিয়াস কিছু ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম। অন্য ডিপার্টমেন্টের মধ্যে যেমন ট্যুরিস্ট গাইডের মধ্যে বা অন্য ডিপার্টমেন্টের মধ্যে যে পোস্টগুলি ছিল ওই পোস্টের মধ্যে এখানে ডিউটি ফিলিং অ্যাপ্লিকেশন চেয়েছিল, তো ওই জায়গার মধ্যে আমি তোমাদের দেখিয়েছিলাম। তো সেম ভাবেই তোমাদের এখানে থাকছে। দেখো এখানে 25/9/2025 এই তারিখের মধ্যে বিকেল 5টা PM এর আগে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। ঠিক আছে, আর অ্যাপ্লিকেশন ফর্মের জন্য তোমাদের যে পেমেন্টটা দিতে হবে পোস্টাল অর্ডার অথবা ব্যাংক ড্রাফট কেটে তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এটা 500 টাকা দিতে হবে যারা জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য, আর 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে যারা SC এবং ST স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য। তোমরা কোনোভাবেই এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে না। এটা অনলাইন অ্যাপ্লিকেশন হবে না, আমি বারবার ভিডিওতে বলে দিচ্ছি এটা অনলাইন অ্যাপ্লিকেশন হবে না, সম্পূর্ণ রকম অফলাইন অ্যাপ্লিকেশন হবে। তোমাদের অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম আমি দেখিয়ে দেবো, ওই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তারপর তুমি তোমার নিকটবর্তী তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট তোমার যে ব্যাংকে তোমাদের অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকে তুমি গিয়ে তারপর তুমি পোস্টাল অর্ডার বা তুমি এখানে ব্যাংক ড্রাফট তুমি এখানে বলবে যে ত্রিপুরা হাইকোর্ট এর অ্যাড্রেসে একটা ব্যাংক ড্রাফট কেটে দিতে 500 টাকা বা তোমাদের 300 টাকা, যারা SC ST রয়েছে তোমাদের 300 টাকা এবং যারা ওবিসি জেনারেল রয়েছে তোমাদের 500 টাকা কেটে। দেখো পেয়েবল কোন জায়গায় তোমাদের পেয়েবল করতে হবে, এখানে দেখো তাদের অ্যাড্রেসটাও এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে, এটা এই জায়গা তুমি এখানে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে ওই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের এখানে কিন্তু তোমাদের জমা করতে হবে। এখন দেখো কোয়ালিফিকেশন কি লাগছে, অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশন করবে প্রত্যেক কিন্তু ইন্ডিয়ান সিটিজেন থেকেই হতে হবে। ঠিক আছে, ইন্ডিয়ান সিটিজেন থেকে হলেই তুমি আবেদন করতে পারবে, এবং অবশ্যই কিন্তু মাস্ট বি হোল্ডার অফ ডিগ্রি ইন ল ডিগ্রি যদি তোমাদের করা থাকে যে কোনো রকম ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো ইন্ডিয়ার যে কোনো ইউনিভার্সিটি। বা যারা ফ্রেশার্স ইন গ্রাজুয়েট তোমরা এখানে রয়েছো, তোমরাও কিন্তু এখানে প্রফেশনাল যে সার্টিফিকেট রয়েছে ওটা দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। ঠিক আছে, তো যারা ফ্রেশার্স রয়েছে তোমরা এখানে গ্রাজুয়েট যে তোমাদের প্রফেশনাল যে সার্টিফিকেট রয়েছে ওটা দিয়ে আবেদন করতে পারবে, আর যারা গ্রাজুয়েশন কমপ্লিট ডিগ্রির মধ্যে তোমরাও কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, তো প্রত্যেকের জন্য সুযোগটা দিচ্ছে ত্রিপুরা হাইকোর্ট। এখন দেখো তোমাদের এখানে কি কি ডিউটি থাকছে এটা কিন্তু তারা ডিটেলস এখানে বলে দিচ্ছে, এটা আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে তোমাদের নোটিশটা দিয়ে দেবো, এখান থেকে তোমরা তোমাদের ডিউটিটা কি এটা তোমরা এখান থেকে পরে নিতে পারবে। ঠিক আছে, এখন আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের ডিউটি ফিলিং অ্যাপ্লিকেশন।
এখানে উপরে এখানে তোমার 5 নাম্বার এবং 6 নাম্বার এই দুইটি পেজ তোমরা অবশ্যই প্রত্যেকে ডাউনলোড করে নেবে। এই 5 এবং 6 নাম্বার পেজটা ডাউনলোড করে তোমরা এটা ফিল আপ করবে। এখানে তোমার নিজের ফটো লাগাবে, এরপর তোমাদের নেম ক্যাপিটাল লেটারে এবং ফাদার্স নেম, এরপর তোমাদের অ্যাড্রেসটা লিখবে, এরপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, এরপর ডেট অফ বার্থ, এরপর তোমাদের এজ, তারপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং আদার্স কোয়ালিফিকেশন কি রয়েছে, যদি তোমাদের প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশন থাকে ওইগুলো তুমি এখানে লিখবে। এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে, মেরিটের স্ট্যাটাস মেরিট কিনা বা আনমেরিট কিনা এটা লাগবে। সেক্সের মধ্যে তোমাদের এখানে এজটা কত রয়েছে এটা লাগবে, এরপর তোমাদের এসটিএসসি জেনারেল কি রয়েছে এটা লিখবে, কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি তুমি এখানে লেখে, এরপর তোমার নিজের সিগনেচার এখানে দেবে, এরপর তোমার প্লেস এবং ডেট এখানে লিখবে। এরপর এর সাথে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, এই ফর্মটা পুরোটা ফিল আপ করার পর তোমাদের যে ডকুমেন্টসগুলিকে তোমাদের ফলো করতে হবে সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি বলা হয়েছে, যে তোমাদের যে লাস্ট ডেটটা রয়েছে, লাস্ট ডেটটা 25/9/2025 এই তারিখ রয়েছে, আর তোমাদের এটা ফিল আপ করে জমা দিতে হবে কোথায়, এই ডেটের আগে তুমি যে কোনো ডেটে, এই 25/9/2025 আগে তুমি যেই কোনো দিনে কিন্তু তুমি অবশ্যই এটা মাথায় রাখবে, সানডে এবং স্যাটারডে ছাড়া, ঠিক আছে, অর্থাৎ হলিডে ছাড়া কিন্তু তুমি এখানে যাবে না। রিজনের জেনারেল এখানে ত্রিপুরা হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা যে মেইন অফিস রয়েছে ওইখানে গিয়ে তুমি জমা করবে। কি কি জমা করবে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমাদের নিয়ে যাবে, এরপর তোমাদের কপি অফ সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ ল ডিগ্রি সার্টিফিকেট প্লাস ল ডিগ্রি তোমাদের মার্কশিট এবং যদি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের নিয়ে যাবে। এরপর কপি অফ দ্য সার্টিফিকেট ও ডেট অফ বার্থ সার্টিফিকেটের মধ্যে তুমি যদি চাও মাধ্যমিকের এডমিট নিয়ে যেতে পারো, আদারওয়াইজ তুমি এখানে তোমাদের বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো, ঠিক আছে। কপি অফ দ্য সার্টিফিকেট অফ ন্যাশনালিটি এখানে তুমি এখানে পিআরটিসি বা আধার কার্ড বা ভোটার আইডি কার্ড যে কোনো একটা তোমাদের দিতে হবে, ঠিক আছে। এরপর 4 কপি তোমাদের রিসেন্ট ফটোগ্রাফ তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে, 4 কপি, ঠিক আছে, 4 ভালোভাবে বুঝে নাও, 4 কপি রিসেন্ট ফটোগ্রাফ তোমাদের নিয়ে যেতে হবে। এরপর তোমার নিজের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ত্রিপুরা হাইকোর্টের অ্যাড্রেসে তোমাদের একটা ড্রাফট কেটে নিতে হবে, সেটা হয় তুমি পোস্টাল অর্ডার অথবা তুমি এখানে ব্যাংক ড্রাফট তুমি এখানে কাটতে পারো। যারা জেনারেল রয়েছে তোমাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের জমা করতে হবে ব্যাংকের মাধ্যমে, আর যারা এসসি এসটি রয়েছে তোমাদের 300 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। অ্যাড্রেসটা কোথায়, পেবেল ফর আগরতলা ইন ফেভার অফ দ্য রিজনিং জেনারেল ত্রিপুরা হাইকোর্ট আগরতলা, এই জায়গায় তোমাদের জমা করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়। তো এই ডকুমেন্টস এখানে যে ডকুমেন্টসের কথা আমি এখানে বলেছি প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের এখানে অ্যাটাচ করে তারপর ফর্মটা তো তোমাদের ফিল আপ করে ফর্মের মধ্যে একটা তুমি ফটো লাগাবে এবং যতগুলি ডকুমেন্টস এখানে দেবে সবগুলো ডকুমেন্টসের নিচে কিন্তু তোমাদের সিগনেচার করে নেবে, ঠিক আছে, সবগুলো ডকুমেন্টসের একেবারে নিচে সিগনেচার করে তারপর তোমাদের এই যে ডেট রয়েছে এই ডেটের মধ্যে বিকেল 5টা PM এর আগে তোমাদের ত্রিপুরা হাইকোর্টের কমপ্লেক্সের মধ্যে গিয়ে তুমি এখানে অবশ্যই এটা জমা করতে পারবে, ঠিক আছে। তো পুরো ডিটেলসটা আমি তোমাদের এখানে ভিডিওর মধ্যে তোমাদের জানিয়ে দিচ্ছি। যদি তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও এটা কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশন হবে না, আমি বারবার বলে দিচ্ছি, তোমরা যারা অনেকে বুঝতে অসুবিধা হয়, তো যারা এখানে ভাবছো যে এটা অনলাইন অ্যাপ্লিকেশন নয়, ঠিক আছে, এটা অফলাইন অ্যাপ্লিকেশন হবে। পোস্টটাও তোমাদের বলে দিচ্ছি, যারা অ্যাপ্লিকেশন করতে চাও ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন করে নিতে পারো, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রয়েছে, যদি তোমাদের ভিডিওটি কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে ত্রিপুরা রিলেটেড বা এখানে অল ইন্ডিয়ার সমস্ত রকম চাকরি নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।